আমাদের প্রিয় হাবিবকে নিয়ে কথা বলবে, তাদের জিভ টেনে ছিঁড়ে পড়তে হবে। কথা বলে ঠিক কিনা? বাংলার মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। আর আজ কোন বাতিল শক্তিদের চক্ষুকে বড় করা যাবে না। অনেক জুলুম নির্যাতন আমরা সহ্য করেছি, অনেক আমরা সহ্য করেছি, কিন্তু আর সহ্য করার সুযোগ বাংলার জমিনে হবে না। কথা বলুন ঠিক কিনা? এখন থেকে এই বাংলার জমিন হক্কানি উলামায়ে কিরাম পরিচালনা করবে। সংসদে কালেমার পতাকা পদকট করে উঠবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের আইন সংসদে পাস করতে হবে, সর্বোচ্চ আইন পাস করতে হবে। আমাদের প্রিয় নবীকে যারা কটূক্তি করবে, গালি দেবে, তাকে প্রকাশ্যে বাংলার জমিনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহপরানের জমিন, এই বাংলার জমিন হক্কানি আলেমদের জমিন। এই বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলার প্রতি ইঞ্চি ইঞ্চিতে, প্রতি ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে মুসলমানদের রক্ত মিশে আছে। কথা বলুন ঠিক কিনা? আজ এই মুসলমানদের দেশে, হক্কানি উলামায়ে কিরামদের দেশে, হক্কানি পীর মাশায়েখদের দেশে, শাহ আহমদ শফির দেশে, শায়েখ চরমনাই পীর সাহেবের দেশে আজ নাস্তিকরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছে। আমরা মুসলমান হয়ে প্রতিবাদ করতে পারছি না। কথা বলুন ঠিক কিনা? তার কারণ কি? আমরা তো ইসলাম থেকে দূরে সরে পড়েছি, আমরা তো কোরআন থেকে দূরে সরে পড়েছি, আমরা তো রাসূলের হাদিস থেকে দূরে সরে পড়েছি। যার কারণে আমাদের প্রিয় হাবিবকে গালি দিলেও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি পৃথিবীর দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আল্লাহর রাসূলকে অনুসরণ করে, আপনি রাসূলকে যেন তারা অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাবে এবং আমি আল্লাহর ভালোবাসা পেয়ে ক্ষান্ত হবে না। তাদের জীবনের সমস্ত গুনাহ থেকে আমি মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, কিন্তু রাসূলকে আমরা মুহাব্বত করতে চাই না, রাসূলকে আমরা অনুসরণ করতে চাই না। কথা বলুন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি তোমরা নিজের জীবনের চাইতে, নিজের পিতামাতা, ধন সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রীর চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তোমরা মুসলমান হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা তো আমাদের নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে পারি নাই, তার মানে আমরা মুসলমান এখনো হতে পারি নাই। যা আমাদের প্রিয় নবী, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের নয়নের মণির জন্য মুসলমান। আপনাদের সকলের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজ কোরআনের মাহফিল হচ্ছে, অথচ আপনারা অযথা সময় নষ্ট করছেন, কিন্তু কোরআনের মাহফিলে আপনারা আসেন না। অথচ বাতিল শক্তি তাদের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একের পর এক কটূক্তি করে যাচ্ছে। কিছুদিন আগে আসাদ নূর এক নাস্তিক আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আবার কিছুদিন আগে এক ওসিফ সে আমাদের প্রিয় রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আবার নতুন করে একজন রাখাল রাহা আমাদের প্রিয় নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে। আমরা বাংলার তাওহীদে মুসলমান, আমাদের রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এটা আমরা কখনো বরদাস্ত করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? যারা আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, এই বাংলার জমিনে তাদেরকে শাস্তি দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে তাদের কোনো ক্ষমা নাই, তারা ক্ষমা চাইলে তাদেরকে কোনো ক্ষমা করা যাবে না, তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে কতল করতে হবে।